নমস্কার। মাঝরাত্রে লাইভে এলাম, কয়েকটা বিষয় অবগতি করানোর রয়েছে, সবারই কাছে নজরে আনার বিষয় রয়েছে। ঘন্টা 2-3 আগে একটা ওয়েবসাইট চারিদিকে ভাইরাল হয়, যেটা দেখবেন আমি নিজেও পোস্ট করেছি ফেসবুকেতে বা সমস্ত জায়গায় চারিদিকে ভাইরাল, যেখানে আমাদের সমস্ত তথ্য পাবলিক ডোমেনে চলে আসছে এবং যেটা কোনো যে সরকারি ওয়েবসাইট বা এমন কিছু কিন্তু আমাদের নজরে আসছে না। আর এর থেকেও বড় বিষয় হচ্ছে যে এটা নিয়ে যে কোনো নোটিশ আছে বোর্ডের ওয়েবসাইটে, সেটাও নাই। তো হঠাৎ করে এই বিষয়টা কিভাবে বাইরে লিক হলো বা বাইরে এইভাবে কি দেওয়া যায়, প্রত্যেকের সার্টিফিকেট প্রত্যেকে কি দেখতে পাই, প্রত্যেকে কি ডাউনলোড করতে পাই, এই কোয়েশ্চেনটা জানা দরকার অবশ্যই বোর্ডের কাছে। এবং একই সাথে এই বিষয়টা প্রত্যেকের নামের লিস্ট সহ নাম্বার প্রকাশ হোক, পিডিএফ প্রত্যেকের ডিটেলস সেখানে থাকুক, কিন্তু প্রত্যেকের সার্টিফিকেট কিভাবে বাইরে আসতে পারে? এটা তো কালকে তো কোনো জালিয়াতিও হতে পারে। এবার যারা আমাদের মানে অ্যাডমিন প্যানেলে টিম ওয়ার্ক করেছে, তো তাদের মধ্যে অনেকের মানে এইটুকু সময়ের মধ্যে অনেক কিছু তথ্য বের করেছে, তো সেগুলো আমি আপনাদের কাছে একে একে বলবো। এবং একই সাথে এটাও বলবো, কারোর যদি সার্টিফিকেট এখনও অবধি না পাওয়া গিয়ে থাকে বলতে পারেন কমেন্টে, আমাদের টিম আপনাকে ডাউনলোড করে দেবে। আপনার জাস্ট নামটা বলবেন বা আপনার যদি রোল রেজিস্ট্রেশন নাম্বার বা ডেট অফ বার্থ যদি বলেন তো বের করে দেবে, এটা নিয়ে কোনো ইস্যু না। অনেকে হয়তো ওয়েবসাইট খুলতে পারছে না, কিন্তু যাদের ওয়েবসাইট খুলে আছে তারা কিন্তু ডাউনলোড এখনও করতে পারছে, এই হচ্ছে বিষয়। তো আমাদের মধ্যে একটা ডাটা যেটা আমাদের অ্যাডমিন প্যানেল বের করেছে, সেটা আপনাদের সামনে এই মুহূর্তে রাখতে চাইছি। আমি জানি না এটা সঠিক কিনা, কেন কি কোনো সরকারি ওয়েবসাইটে কিন্তু এই সংক্রান্ত কোনো তথ্য দেওয়া নেই। তো যেমন 82 পে টোটাল পাস হচ্ছে 7,300 জন। আচ্ছা, এর মধ্যে যদি আমি রেশিওতে যেমন 1.5 লাখ টোটাল পাস আমাদের হচ্ছে 52,149, মানে 1/3 এরকমভাবে যদি পার্সেন্টেজ ওয়াইজ ভেঙে দিই বিষয়টাকে, তাহলে ডিএলএড কতজন হবে না, এতে হয়তো 50-100 প্লাস মাইনাস হতে পারে, 1-2% প্লাস মাইনাস হতে পারে। তাহলে 82 নিয়ে টেট পাস করেছে কতজন না, ডিএলএডের 2526 জন, মানে জাস্ট আমি 52,000-এর মধ্যে হিসাবগুলো বলছি। 83 পেয়ে কত পাস করেছে, 2457 জন। 84 পেয়ে কতজন পাস করেছে, 2387 জন। 85 পেয়ে পাস কতজন করেছে, 2284 জন। 86 পেয়ে কতজন পাস করেছে, 2180 জন। 87 পেয়ে পাস কতজন করেছে, 2076 জন। 88 পেয়ে পাস কতজন করেছে, 1903 জন। 89 পেয়ে পাস কতজন করেছে, 1799 জন। 90 পেয়ে পাস কতজন করেছে, 2906 জন। 91 পেয়ে পাস কতজন না, 2733 জন। 92 পেয়ে পাস করেছে কতজন না, 2625 জন। 93 টেটে স্কোর আর কি, টেটে স্কোর 93 পেয়ে পাস করেছে কতজন, 2400 জন। টেটে স্কোর 95 পেয়ে পাস করেছে কতজন না, 2150 জন। 96 পেয়ে পাস করেছে কতজন না, 2004 জন। 97 পেয়ে টেটে স্কোর কতজন পাস করেছে না, 1873 জন, 43 জন। 98 পেয়ে পাস করেছে 1730 জন। 99 পেয়ে পাস করেছে 1563 জন। 100 পেয়ে পাস করেছে 1437 জন। 101 পেয়ে পাস করেছে 1310 জন। 102 পেয়ে পাস করেছে 1223 জন। 103 পেয়ে পাস করেছে 1078 জন। 104 পেয়ে পাস করেছে 943 জন। 105 পেয়ে পাস করেছে 870 জন। 106 পেয়ে পাস করেছে 766 জন। 107 পেয়ে পাস করেছে 675 জন। 108 পেয়ে পাস করেছে 631 জন। 109 পেয়ে পাস করেছে 557 জন। 110 পেয়ে পাস করেছে 463 জন। 111 পেয়ে পাস করেছে কত, 402 জন। 112 পেয়ে পাস করেছে 324 জন। 113 পেয়ে পাস করেছে 302 জন। 114 পেয়ে পাস করেছে 258 জন। 115 পেয়ে পাস করেছে 206 জন। 116 পেয়ে পাস করেছে 178 জন। 117 টেটে স্কোর পেয়ে পাস করেছে 129 জন। 118 টেটে স্কোর পেয়ে পাস করেছে 117 জন। 119 পেয়ে পাস করেছে 76 জন। 120 পেয়ে পাস করেছে 69 জন। 121 পেয়ে 44 জন। 122 পেয়ে 38 জন। 123 পেয়ে 26 জন। 124 পেয়ে 24 জন। 125 পেয়ে 12 জন। 127 পেয়ে 7 জন। 128 7 জন। 129 5 জন। 130 একজন, বাকি 2 জন 1 জন, এরকম কিছু একটা, মানে ওই রেশিওতে ভাঙলে। এবার এটাকে যদি আপনি যোগ করেন তাহলে দেখুন এই 52,000 মতো আসছে। তো এই হচ্ছে টোটাল একটা ডাটা স্ট্রাকচার, যেটা আপনাদের কাছে আমি তুলে ধরলাম। আপনারা চাইলে এই লাইভটা পরবর্তীকালে পজ করে মানে আবার ঘুরিয়ে আপনারা দেখতে পারেন, তাহলে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হবে। তো এই তথ্যটা আমাদের যারা অ্যাডমিন প্যানেল মানে টিম
এটা টিম ওয়ার্ক, তারাই বের করেছে। এবার আমি হয়তো লাইভে এসে বলছি বিষয়টা, কিন্তু মানে কাজটা তাদেরই করা। তো প্রশ্নটা হচ্ছে এটাই যে এই তথ্য হঠাৎ করে বোর্ডের এরকমভাবে একটা ওয়েবসাইটে দেওয়া এবং যার কোনো অথেন্টিসিটি নেই, যার কোনো নোটিশ নাই, মানে এইরকমভাবে কি পাবলিকলি রাখা যায়? প্রশ্নটা সবারই কাছেই তোলা থাকলো। যদিও একদিকে আমরা এটাকে সাপোর্টও করি, কারণ তথ্য যতটা পাবলিকলি থাকবে কিন্তু সেটা অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়ালভাবে থাকা উচিত। তাহলে আমরা মনে করবো যে স্বচ্ছতা থাকবে। মানে এমন না যে তথ্য প্রকাশ হয়েছে তার জন্য আমরা অখুশি, নট লাইক দ্যাট। বিষয়টা হচ্ছে এটা যে কারো সার্টিফিকেট প্রকাশ না পাক, অবশ্যই তার নাম, অ্যাড্রেস, জেন্ডার, কাস্ট ক্যাটাগরি পুরো লিস্ট একটা পিডিএফে বোর্ড প্রকাশ করুক। আমরা মনে করি তাতে আমাদের মধ্যে স্বচ্ছতা অনেক ভালো থাকবে। তো এটাই বলার এই মাঝরাত্রে লাইভে এসে। তো অনেকে হয়তো এটা দেখেছেন, মানে লিঙ্ক খুলে বেড়াচ্ছেন বা খুঁজে বেড়াচ্ছেন, তো সমস্ত তথ্যটাই আছে। এ নিয়ে মানে ভয়ের বা ইয়ের কিছু নাই। কিন্তু কারো যদি সার্টিফিকেট এখনও অবধি না থেকে থাকে বা না পাওয়া যাচ্ছে, এখানে কমেন্ট বা মেসেজ করুন, আমাদের অ্যাডমিন প্যানেল টিম রয়েছে, তারা আপনাকে ডাউনলোড করে দেবে। এটাই বলার, কারণ হয়তো আপনারা পাচ্ছেন না, অনেকের হয়তো খুঁজে পাননি, অনেকে হারিয়ে গেছে। তো সেই জিনিসটা অবগতির জন্য বলা। এবার এই হচ্ছে বিষয়, এই জন্যই লাইভে আসা, এর বেশি কিছু নাই। আর কারো কিছু বলার থাকলে কমেন্টটা করতে পারেন। ধন্যবাদ।